Oh, hello and welcome FPL managers. Welcome to Ghono Football. And of course, আমরা ব্যাক করেছি আমাদের উইকলি কন্টেন্ট নিয়ে ফুট আলোচনা দে FPL ঘন শো আমাদের মেইন শো যেটা আর কি। সো অফকোর্স সেটা হলো আমরা এই গেম উইকে ফুট আলোচনায় আমরা যেটা কভার করব সেটা হলো প্রিভিউ অফ গেম উইক 15 এন্ড গেম উইক 16। কারণ আপনারা সবাই জানেন গেম উইক 15 আর গেম উইক 16 এর মধ্যে বেসিক্যালি জাস্ট 24 আওয়ার্স এর একটা গ্যাপ আছে। সো বেসিক্যালি রবিবারে খেলা শেষ হয়ে যাবে, আবার সোমবার থেকে গেম উইক 16 শুরু হয়ে যাবে। সো যারা যারা খেলছেন গেট রেডি, কারণ ইমিডিয়েটলি আপনাদের এই গেমটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা শুরু হওয়ার সাথে সাথে আপনারা বেসিক্যালি ওয়াইল্ড কার্ড অ্যাক্টিভেট করতে পারেন। বাট এনিওয়ে, আমরা ওয়াইল্ড কার্ড নিয়ে অলরেডি অনেক ডিসকাস করেছি আমাদের ফরওয়ার্ড প্ল্যানিং এ। সো আপনারা চাইলে সেটা দেখতে পারেন। বাট আজকের এই এপিসোডটা কভার করার জন্য অফকোর্স গেম উইক 15 এন্ড 16 কে কেন্দ্র করে অফকোর্স কভার করার জন্য আমার সাথে আছে আশফাক। আশফাক ওয়েলকাম। Pranay welcome. Hello. Parvez. Hello. Parvez welcome. Right. So good to have you guys. Thank you, Nadim. Of course, let's get straight to the point, and that is our show. So before we start, let me just ask everybody, of course, এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমাদের কন্টেন্ট গুলো রেগুলারলি দেখছেন, এনজয় করছেন, then please do subscribe. আপনাদের প্রত্যেকটা সাপোর্ট আমাদের জন্য অনেক বড়, এবং of course you can help us to grow. And of course you can also follow our Facebook page, just not like it. Facebook, follow it, ঠিক আছে? And of course Twitter and Instagram, please do follow. So thank you so much for all your continued support. And let's move to the next topic, which is of course sorry, and here it is. That is fixtures. So Parvez, take us through. Yes, Nadim. আমরা যদি গেম উইক 15 এর ফিকচারের দিকে তাকাই, এটা শনিবার আমাদের 6:30টার সময় গেম উইকটা শুরু হবে। ডেডলাইন ডেফিনেটলি 90 মিনিট আগে শেষ হবে। তো এই ম্যাচে যদি আমি এই গেম উইকের যে কয়েকটা ফিকচারে যদি আমি বা সব ফিকচারের কথা বলবো না, জাস্ট 4টা ফিকচারের কথা যদি বলি, তাহলে প্রথমেই আমি বলতে হবে যে লিসেস্টার ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচটা মোটামুটি দুই টিমের প্লেয়াররা ফর্মে আছে, ভার্ডি এবং এই সাইডে রাশফোর্ড, মার্শিয়াল থেকে শুরু করে ব্রুনো ফার্নান্ডেজ। তো একটা ভালো এক্সাইটিং ম্যাচ হবে আই থিংক, এবং এফপিএল পার্সপেক্টিভ থেকে এই ম্যাচটা অনেকটা ফ্রুটফুল হবে আই থিংক। তারপরে যদি আমি কোনো একটা ম্যাচের কথা বলি, তাহলে সেটা হলো ফুলহ্যাম সাউথহ্যাম্পটন। সেম এই ম্যাচটার কথাও আমি সেম ভাবেই বলবো যে দুই টিমই অ্যাটাকিং মনোভাবের টিম, এবং আই থিংক এই ম্যাচেও আমাদের যারা এফপিএল ম্যানেজাররা আছে তাদের এই দুইটা টিমের অনেকেই আছে, বিশেষ করে সাউথহ্যাম্পটনের আছে। এই ম্যাচ থেকেও অনেকটা লাভবান হবে। ডেফিনেটলি নাদিমের টিমে লুকম্যান আছে, লুকম্যান থেকে এই ম্যাচে একটা চান্স আছে যে একটা কিছু হওয়ার। খেলাবে কিনা তারপরে আমি আরেকটা ম্যাচের কথা যদি বলি, সেটা ডেফিনেটলি আমি কেন সবাই এই ম্যাচটার দিকে তাকায় আছে, সেটা হলো লিভারপুল ভার্সেস ওয়েস্ট ব্রুম। বিকজ সালা হট ফর্মে আছে, এবং এই ম্যাচটাতে আসলে সালা আসলে কি রকম ডিস্ট্রাকটিভ হইতে পারে সালা মানে, তো এই ম্যাচটার দিকে অনেকটা দর্শক থাকবে। এবং সেই দিক থেকে নাদিমের গোলকিপার জনস্টন এখানে আসলে কতগুলা সেভ উঠাইতে পারে এটার উপরে আমি কেবল বলতে যাচ্ছিলাম যে আরেকটা মানুষও খুবই ফর্মে আছে, সেটা হলো জনস্টন। সো সেটা বলা আসলে। তারপরে আরেকটা ম্যাচের কথা যদি বলি, হাইয়েস্ট পয়েন্টস গেটার এই মুহূর্তে আমি ওইদিন মানে পয়েন্টস গেটার পার টিম দেখতেছিলাম, জনস্টন ইজ ওয়েস্ট ব্রুমস পয়েন্টস গেটার। সো আরেকটা ম্যাচের কথা যদি বলি, 4 নাম্বার যে ম্যাচটার কথা, সেটা হলো ম্যানচেস্টার সিটি ভার্সেস নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসল কিন্তু যথারীতি ডিফেন্সিভলি যথেষ্ট উইক, এবং তারা ইএফএল কাপে সম্ভবত বেনফোর্ডের সাথে 1-0 গোলে হারে গেছে বেনফোর্ডের মাঠে, এবং ডেফিনেটলি নিউক্যাসলের ডিফেন্সিভ লাইনটা দুর্বল। এখান থেকে যদি কারো ম্যানচেস্টার সিটির হেভি হিটাররা থাকে, তাহলে ডেফিনেটলি বেনিফিটেড হবে আশা রাখি। এই 4টা ম্যাচে আমার কাছে মোটামুটি আই ক্যাচিং ম্যাচ। এছাড়া নাদিম, টেক অন। রাইট, এনি আদার ফিক্সারস গাইস? আমার Wolves versus Tottenham is a fixture I have my eye on, কারণ আমি জোজে মরিনিওর আজকে কমেন্টস পড়তেছিলাম রিগার্ডিং হ্যারি কেইন। সো হি হ্যাজ মানে he probably won't rest Harry Kane much during the congested fixture schedule আর কি। তো ও বলতেছিল যে he'll probably play Harry Kane on, and bolteছিল যে he has a wonderful professional career, he's very professional, and I think he can
play all the matches. So I have my I think Harry Kane has a good prospect of getting points. Wolves' defensive lineup, আমার মনে হয় they don't have a fixed back Bowling. four, or fixed back five, or anything you say. মানে তাদের কোহলি বাদে এখন কেউই ওইভাবে আমার মনে হয় না ফিক্সড। মেবি সেমেডো, বাট লেফট ব্যাকে ইটস রোটেটিং। সেন্টার ব্যাকে লাস্ট ম্যাচ হঠাৎ করে কিলম্যান খেলতেছে, সো বোলি ইজ বিং রেস্টেড। সো wolves এর ডিফেন্সিভ হ্যাজ নট বিন ট্রেডিশনালি যেরকম সলিড ওরকম সলিড এই সিজন দেখাচ্ছে না। তো আই থিংক স্পার্স ইজ আ ভেরি গুড চান্স অফ গুড স্কোর এই ম্যাচে। রাইট, প্রণয়। আমার মনে হয় যে লন্ডন ডার্বিটা হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং হবে। এমনিতে আর্সেনালের ফর্ম খুবই খারাপ, আর চেলসির অ্যাটাকিং ফর্ম খুবই ভালো। তো এখানে আমার মনে হয় যে চেলসির ক্লিন শিট এবং চেলসির ফরওয়ার্ড প্লেয়ার মিডফিল্ডারের কাছ থেকে ভালো পয়েন্ট আসতে পারে। আবার ডিফারেন্টও হতে পারে, ডার্বি ম্যাচ বলে হচ্ছে গিয়ে অবিমিয়াং ফায়ার আপ করতে পারে। মানে এই ম্যাচটাতে আমার মনে হয় হয় আর্সেনাল ব্যাক করবে, আর না হলে আরো বেশি ডিপ ডাউন চলে যাবে আর কি আর্সেনালের জন্য। তো এই ম্যাচটা তো আমি প্রেডিক্ট করছি যে ভালো পয়েন্ট আসবে। দলদল মে আসেগা, ঠিক আছে। আমার মনে হয় না আর্সেনাল এটা দিয়ে খুব একটা করতে পারবে। আর্সেনাল ইজ প্রবাবলি প্লেইং ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সেস ইন দ্য লিগ আর কি। তো আর্সেনাল আর চেলসি, my bet is on Chelsea, definitely Chelsea. ওকে, I also betting on Chelsea. চোরাবালি বলে একটা সিনেমার টাইটেল দিয়ে আসলে আর্সেনালের উপরে একটা মুভি ডকুমেন্টারি বানানো যেতে পারে আর কি, ঠিক আছে। সো এনিওয়ে, আমার একটা ফিক্সচার আছে, সেটা হলো এভারটন ভার্সেস শেফিল্ড। আমার মাঝে মনে হচ্ছে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং ফিক্সচার, এই কারণে যে এখানে আছে যাদের, সো দিস ইজ আ ফিক্সচার যেখানে তারা ক্যাপিটালাইজ করতে পারে ডিসিএল এর উপরে। পার্টিকুলারলি শেফিল্ডের ডিফেন্স হ্যাজ বিন প্রিটি ব্যাড, অ্যান্ড I don't know. I just feel that Everton will run with the game after EFL loss. Kalke Manchester United সাথে হারছে, so they only have the Premier League now. I'm not sure about the FA Cup situation, but they have the Premier League now, so at least তাদের try থাকবে যে at least Premier League এ যত top। এখানে আমার একটু অবজারভেশন আছে যে শেফিল্ডের লাস্ট খেলাটা I saw it against Brighton, and I think they were very unlucky not to get a point out of it. Right. মানে so I think there might be an upset. My bet is on an upset. রাইট, আমি ডেফিনেটলি চাই একটা আপসেট হোক, কারণ শেফিল্ড যখন জিতবে তখন আমাদের একটা পার্সোনালি আমাদের গ্রুপের মধ্যে একটা পার্সোনাল লিগ আছে যেখানে শুধু গোল কাউন্ট করা হয়। অ্যাটলিস্ট সেই লিগেও আমি এখন পর্যন্ত কোনো ম্যাচ জিতিনি, সো আমার পারফরমেন্স ওই লিগে আর এই লিগে সেম আর কি, শেফিল্ডের মতো। সো যতদিন পর্যন্ত শেফিল্ড জিতবে না ততদিন পর্যন্ত মনে আমিও জিতবো না। সো আপসেট যদি এখানে হয় হয়তো বা আমারও ওই পার্টিকুলার একটা ছোট নিজস্ব পার্সোনাল যে গ্রুপ আমাদের লিগ আছে যেখানে শুধু গোল কাউন্ট করা হয়, সেটা হয়তো বা at least আমি জিততে পারি। বাট এনিওয়ে, Right. Go Brewster. Go Booster. Go Brewster. Exactly. Anyway, let's move to the game week 16. But before that, just acha game week 16 এর পর আমি রিমাইন্ডারটা দেওয়া যাবে, লাইক পারভেজ game week 16। ওকে গেম উইক 16 এ যদি আমি এখান থেকে যদি 4টা ম্যাচকে আমি পিক করি, তাহলে আমি প্রথমেই যাব চেলসি ভার্সেস অ্যাস্টন ভিলা। চেলসি ভার্সেস অ্যাস্টন ভিলার ম্যাচটাতে আমি এই কারণেই যাব যে চেলসির কিন্তু দুইজন রেগুলার ডিফেন্স এই ম্যাচে থাকবে না, আর অ্যাস্টন ভিলা যথেষ্ট আনলাকি টিম আমি বলবি, যে যথেষ্ট অ্যাটাকিং ইয়াতে যাচ্ছে। যেমন ওয়াটকিন্স এর 3টা গোল এখন পর্যন্ত ভারের মাধ্যমে রোলড আউট হয়েছে, গ্রিলিশ যথেষ্ট অ্যাটাক করতেছে, বা তারা গোল পাচ্ছে না। আই থিংক আপনি পেনাল্টি মিস করছেন। যাই হোক, আমি ওগুলা ডিটেইলস না গেলাম, বাট চেলসি ভার্সেস অ্যাস্টন ভিলার ম্যাচটাতে এখানে আসলে দুই টিমেরই যে এমন একটা গোল খরা চলতেছে, আই থিংক এই ম্যাচ থেকে সেই গোল খরাটা দুই টিমেরই শেষ হবে, অ্যাটলিস্ট দুইজনেই গোল করা শুরু করবে আমি আশা করি। তারপরে যদি কোনো ম্যাচটা দেখি তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস উলভস। আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে কেন বারবার ফিকচারের মধ্যে আনতেছি তার একটা অন্যতম কারণ হলো ম্যানচেস্টার ট্রয়। আমরা গত সিজনে লকডাউনের পরে দেখছিলাম যে ম্যানচেস্টার ট্রয়ের মধ্যে যে কম্বিনেশনটা রেডি হয়েছিল, সেই কম্বিনেশনটা কিছুটা হলেও আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে উঠতেছে। যেমন রাশফোর্ড এই ম্যাচের আগের ম্যাচটাতে ফর্মে আসছে, মার্শিয়াল এই ম্যাচে ফর্মে আসছে, ইএফএল কাপের ম্যাচেও সে যথেষ্ট ভালো খেলছে, এবং ডেফিনেটলি ব্রুনো ভালো খেলে যাচ্ছে। সো আই থিংক উলসের জন্য এটা একটা হেভি পরীক্ষা হবে যে তাদের ডিফেন্সটা আসলে কতটা
শক্ত Last match I ম্যানচেস্টারের think was এই very অ্যাটাকিং এর frustrating সামনে। for Rashford owners last match টা 6টা গোল হইছে একটাও Right. গোল ইনভলভমেন্ট নাই সো বাট ওটা ডাজন্ট ম্যাটার, বাট রাশফোর্ডের মতন খেলতেছে, ইএফএল কাপে কিন্তু সে যথেষ্ট ভালো খেলছে, আমি খেলাটা দেখছি, যথেষ্ট অ্যাগ্রেসিভ ছিল রাশফোর্ড। যাই হোক, Right. Right. তারপরে যে ম্যাচটা আমি কথা বলবো সেটা হলো টটেনহাম ভার্সেস ফুলহ্যাম, যেটা এখন আমি কেন সবাই এই ম্যাচটার দিকে তাকায় আছে সন এবং কেনের দিকে, যে ফুলহ্যামকে আসলে এখানে এই সন এবং কেনের আক্রমণের কাছে ফুলহ্যাম কতটুকু দাঁড়াইতে পারে। সে অলরেডি প্রুভ করছে, ফুলহ্যাম কিন্তু সিটির সাথে প্রুভ করছে যে তাকে পুরাপুরি ধুয়ে দিতে পারে নাই, ব্ল্যাক আউট করতে পারে নাই। এখন এইবার দেখা যাবে যে এই সিজনে সবচেয়ে টপ দুইজন ফর্মের প্লেয়ার আসলে ফুলহ্যামের ডিফেন্সকে কি করে তাদের মাঠে। এটাও একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। আরেকটা ম্যাচের কথা যদি বলি সেটা হলো নিউক্যাসল ভার্সেস লিভারপুল। এই ম্যাচটাতে আসলে নিউক্যাসলের ডিফেন্স লাইনটা আমি বরাবরের মতন, শেফিল্ডের পরে যদি কোনো দুর্বল টিম থাকে ডিফেন্সিভলি, তো আমার কাছে মনে হচ্ছে সেটা নিউক্যাসল। প্লাস নিউক্যাসলকে আমি এরকম দুর্বল বলবো না, কারণ ওরা কিন্তু লাস্ট করোনা আক্রান্ত পুরো টিম ছিল, তাদের কোভিড এর জন্য প্লেয়াররা অনেকে নাই এবং তাদের ফিটনেস এর মধ্যেও ব্যাপার আছে, এই কারণেই হয়তো বা নিউক্যাসল কিছুটা স্ট্রাগল করতেছে। আই থিংক তারা এটা থেকে ব্যাক করবে, বাট এই ম্যাচটার দিকে আমি কথা বলবো, এই চারটা ম্যাচ। রাইট। আমি কেউ অন্য কোনো ফিক্সার বলার আগে আমার জাস্ট একটা ছোট পয়েন্ট ছিল, সেটা হলো যে টটনহ্যাম এন্ড ফুলহ্যাম যতটুকু আশা নিয়ে আমরা আসলে নামবো ততটুকু আমার মনে হয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে এখানে, আমার কাছে এটা মনে হচ্ছে। কারণ আমরা আবারও যদি ওই মনে করে ফুলহ্যাম ঠিক আছে ধরো এবার, ঠিক আছে এইবার তো কেন সন ফাটাবে, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা করে যারাই নামবে, আমি বলছি না যে তারা গোল দিবে না, আমি বলছি না যে তারা ভালো করবে না, এটা আমার মিনিংটা এটা না, বাট আমরা হয়তো বা এক্সপেক্ট করছি যে আসলে বেসিক্যালি এখানে 5-6 গোল বা 4-5টা গোল। আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ইজ পসিবল আর কি। আমার কাছে মনে হচ্ছে যে এখানে খুব বেশি হলে টটেনহাম উইল বি 2-1, আমার কাছে মনে হয় এখানে অ্যাটলিস্ট অর 3-1 ম্যাক্সিমাম। টটেনহাম তো আফটার গেম উইক 9 or 10 আই গেস মানে 5-6 গোল দেওয়ার মতো খেলতেছেও না, অ্যাটাকিং ইনভলভমেন্ট তো ওভারঅল কমে গেছে। এক্স্যাক্টলি Morecambe is reverting back their old 1-0 2-0 then defend. এক্স্যাক্টলি। এবং ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে আসলে যদি আমরা এই খেলাটা পার্টিকুলারলি টটেনহাম ফুলহ্যামের দিকে তাকাই এবং যখন খেলাটা হবে, আমার মনে হয় সবাই একটু পজিশনের দিকে তাকানো উচিত, যদিও পজিশন ডিটারমাইন করে না খেলাটা আসলে, ফাইনাল স্কোরটা আসলে ডিটারমাইন করে না, বাট আমার কাছে মনে হচ্ছে যে সামহাউ ফুলহ্যামের পজিশন এখানে যথেষ্ট ভালো থাকবে এবং টটেনহাম will be the one under pressure rather than Fulham. So Tottenham will go back to that same old counter attacking strategy rather than going out all out attack. So এখানে I don't think so it's going to be a high scoring match. লিভারপুল নিউক্যাসলের ব্যাপারে আসলে আমার কোনো মন্তব্য নাই, বাট এনিওয়ে এনি আদার ফিক্সার্স? বাট নাদিম, আমি একটা কথা বলি, আরেকটা কথা আমি এখানে বলতে মিস করছি, সেটা হলো গেম উইক 15 এবং গেম উইক 16 এর মধ্যে আমি ভিউয়ারদের জন্যই বলতেছি যে খুবই কম ন্যারো একটা ডিসটেন্স, কিন্তু গেম উইক 15 কিন্তু শুরু হচ্ছে শনিবার বিকালবেলা এবং গেম উইক 16 কিন্তু সোমবার রাত 9টার সময় সম্ভবত ম্যাচ, রাত 9টার সময়, এটা কিন্তু সোমবার। তো এটা মাইন্ডে রাখি, জাস্ট এটা বলার জন্য। রাইট, ওটা সেকেন্ড টাইম আমরা এই রিমাইন্ডার দিলাম আর কি, যে গেম উইকের ডেডলাইন বেসিক্যালি এক গেম উইক শেষ হইতে হতে আর এক গেম শুরু হওয়ার মধ্যে মাত্র 24 ঘন্টার পার্থক্য, 24 ঘন্টারও কম ইনফ্যাক্ট। সো বেসিক্যালি সানডেতেই একটা 15 শেষ হয়ে যাবে, মানডেতে গেম উইক 16 শুরু হয়ে যাবে, এন্ড অফ কোর্স গেম উইক 16 থেকে আর কোনো ওয়াইল্ড কার্ড নেই। সো দ্যাটস অ্যানাদার জেন্টল রিমাইন্ডার। এনি আদার ফিক্সার্স? I will give the reminders later again. So I think City versus Everton is another fixture I have my eye on. Evertoner, I guess defense has improved a lot, but City versus Evertoner, I think outcome টা অনেকটুকু ডিপেন্ড করবে ওদের হোল্ডিং মিডফিল্ডার্স, মানে স্পেশালি অ্যালান কতটুকু ফিট। তাদের লেফট ব্যাকে দে হ্যাভ বিন স্ট্রাগলিং। বেন গটফ্রি ন্যাচারাল লেফট ব্যাক না, বাট হি ইজ বিন প্লেইং ওকে, মানে লাস্ট 2 ম্যাচেস 3 ম্যাচেস হি ইজ বিন প্লেইং ওকে। আমরা দেখলাম গত ইউনাইটেডের সাথেও হি স্টার্টেড এট দ্য লেফট ব্যাক, তো হি মেড দ্যাট পজিশন ইজ ওন, বাট তারপরেও যেহেতু ন্যাচারাল না, তো হি মাইট বি এক্সপ্লয়েটেড থ্রু দ্য রাইট। আমার এই ম্যাচটা নিয়ে আই থিঙ্ক সিটি উইল হ্যাভ আ গুড স্কোর প্রোভাইডেড অ্যালান ইজ নট ফিট। আমার genuine concern regarding who will start for City, because Pep is Pep, and I don't know who will undergo the Pep roulette, who will be
starting and who will be benched. So এই জিনিসটা genuine একটা factor. And I have my a gut feeling. This is a gut feeling that Kevin De Bruyne will be benched. In this match? At least for one match. It's a gut feeling. It's a gut feeling. No, it's okay. No, it's okay. Let's do a prediction, a small prediction as to whom you think, Ashfaq, beside Kevin De Bruyne, who else do you think will be benched in this match? Mahrez. I think Aguero. No. I think I'll come to Mahrez you. will play. I think Mahrez will play. I think Aguero will start in this match. Okay. Okay. So do you Parvez? think Aguero will play the আমার match? কাছে The full match, no. Okay. Aguero will be eased in. It will be eased in. But ওই যে ও 58 মিনিটে বা 59 মিনিটে উঠে যাবে। সমস্যা নেই, অ্যাগুয়েরো তো আর হচ্ছে গিয়ে আসলে ক্লিন শিট দিবে না, সো এটাতে প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে গিয়ে কোন ডিফেন্ডাররা খেলবে, এটাও একটা প্রবলেম হচ্ছে কোন So, ডিফেন্ডাররা Pranay, খেলবে। আমি এটার জন্য তোকে ডিফেন্সিভলি আসলে তুই খুব উসকুস করতেছিস, আমি যা বুঝতেছি তুই তোকে বলার না, জন্য আমি আমার জোর দিচ্ছি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি আমার 3টা সিটি প্লেয়ার আছে এবং এর Right. মধ্যে মানে সবচেয়ে মানে কঠিন বিষয় হচ্ছে গিয়ে 3টার ভেতরে কে খেলবে না, এটা আসলে খুবই মানে ডিফিকাল্ট একটা Kevin De Bruyne, Diaz, আরেকটা কে? মাহরেজ। Mahrez, আরে এখন পর্যন্ত রাখছি কারণ আমি আসলে ডিসঅ্যাপয়েন্টিং হয়ে গেছে কয়েকদিন। না, এটা প্রবলেম হচ্ছে গিয়ে আমি আসলে ডাবল ট্রান্সফার করতে হবে আমার, যদি মাহরেজকে আউট করে কাউকে নিতে হয় ডাবল ট্রান্সফার করতে হবে, এই জন্য আসলে আমি করতে পারতেছি না। তো আশা করি আমি গেম উইক 17-এ বা 16-এ যেয়ে করব, সরি 17-এ যেয়ে করব, কারণ সিটি সিঙ্গেল গেম উইক খেলবে, শর্ট গেম উইকটা, ওটার পরে আমি ওকে চেঞ্জ করব। আশফাকের গাট ফিলিং হলো কেডিবি এই ম্যাচে বেঞ্চ হতে পারে। তোর গাট ফিলিং কি বলছে যে এই ম্যাচে কে বেঞ্চ হবে? লেটস ডু আ পেপ। হ্যাঁ, আমার মনে হয় দুই গেমের ভেতরে 15 আর 16 এর ভেতরে যে কোনো একটাতে কেভিন ডি ব্রুয়নে হচ্ছে গিয়ে বাদ পড়বে আমার মনে হয়, ওকে হচ্ছে গিয়ে রেস্ট দেওয়া হবে এক ম্যাচের জন্য। আর সেকেন্ডলি আমার মনে হয় যে সাথে স্টার্লিং হচ্ছে গিয়ে মানে ডি ব্রুয়ন যদি না খেলে স্টার্লিং খেলবে, ডি ব্রুয়ন খেললে স্টার্লিং খেলবে না, এই ধরনের একটা বিষয় এটা অনেক আনপ্রেডিক্টেবল। লাইক মাহরেজ যে হ্যাঁ, এটা অনেক আনপ্রেডিক্টেবল। মাহরেজ যে পরপর দুই ম্যাচ বেঞ্চ হইলো, মানে দেয়ার ইজ নো অ্যাবসলিউট লজিক। মানে ফার্স্ট ম্যাচ ওকে, মানে সেকেন্ড ম্যাচে ওর বেঞ্চ হওয়ার দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো লজিক বিকজ হি ওয়াজ ইন ফর্ম, he did not play midweek, মানে there is absolutely no logic, but even তারপরেও he was benched. So মানে Pep, what Pep is thinking only Pep knows. আল্লাহ জানে আর Pep জানে। রাইট, আমাদের এই ক্ষেত্রে পারভেজ কিন্তু পেপ নিয়ে অনেক স্টাডি করে, তো আমাদের পারভেজের কাছে আসি। পারভেজ, আই থিংক আমি ফরওয়ার্ড লাইন নিয়ে কথা না বলি, ফরওয়ার্ড লাইনে মোটামুটি সবাই বুঝেই ফেলছে যে আসলে কে বসবে। আমি ডিফেন্সিভ লাইনে যদি একটা জিনিস দেখি তাহলে আমি পারভেজকে আমরা হারায় ফেলছি এই মুহূর্তে। So we should move on and come back to this. Yeah, maybe later on we should move on to the come to this. আমার কাছে মনে হয়েছে somehow Kevin De Bruyne will not be benched. This is my prediction. Kevin De Bruyne will not be benched and Sterling will not be benched. And one more thing is যেখানে এই ম্যাচে আমার মনে হয় যেটা হবে সেটা হলো এইখানে ক্যান্সেলো বেঞ্চড হবে এবং মেন্ডি খেলবে। Fair assessment. This is what I feel. ঠিক আছে, so I feel ক্যান্সেলো বেঞ্চড হবে এখানে। I feel এখানে স্টোনস ডেফিনেটলি খেলবে, এখানে ডিয়াসও ডেফিনেটলি খেলবে। নিউক্যাসলের ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে নিউক্যাসলের ম্যাচে সম্ভবত ডিয়াস বসতে পারে। আমার মনে হয় না ডিয়াস বসবে। রাইট, অনেকেই বলছে এই কথাটা, বাট আমার কাছে মনে হচ্ছে যে ডিয়াস বসতে পারে। দ্যাটস মাই প্রেডিকশন, গাট ফিলিং। ঠিক আছে, আমি একটু কনফিউজ আছি যে নিউক্যাসলের ম্যাচে আসলে পেপ কাকে খেলাবে, ক্যান্সেলোকে খেলাবে নাকি মেন্ডিকে খেলাবে। Diaz, I think might have his minutes managed, but Diaz, I guess, Pep is extremely satisfied with Diaz. In fact, he sees Diaz as the next City captain. True. I agree. But somewhere down the line he will be benched, and I'm thinking that this might be the match. কারণ basically যেহেতু Stones is also doing very well এবং সে Stones কে পরপর একটা ম্যাচে বসায় রাখছে আর কি। So ওটাও Pep বলতে যে মানে Stones basically brings the best out of Diaz, আর ওদের partnership has been মানে is exactly what Pep wants, but the issue is the Stones এর injury history তে
he is very wary of how much he wants Stones to play, and if he's injured long term, etc. So I think that is why he's been occasional benched one match অথবা midweek এ দেখা গেছে rest পাচ্ছে. I think that is why this is happening. Right. Okay. So let's move to the next one. I think we can come back to this again later. Just a reminder, Abaro, FPL managers, there is an FPL Cup, যেটা basically head to head হিসেবে হয় এবং সেটার qualifying কিন্তু Game Week 16 এ. So basically Game Week 16 এ আপনার Game Week rank, not overall rank. আপনার Game Week rank যদি 41,94,304 হয়ে থাকে তাহলে আপনি কোয়ালিফাই করেছেন। যদি 41,94,305 হয়ে থাকেন আপনার গেম উইক র্যাঙ্ক গেম উইক 16 এ, তাহলে আপনি কাপের জন্য কোয়ালিফাই করেননি। বেসিক্যালি এই কাপ হেড টু হেড ফরম্যাটে হয় এবং এটা গেম উইক 17 থেকে শুরু হবে এবং কন্টিনিউয়াসলি এটা চলবে হলো 38 গেম উইক পর্যন্ত, যেখানে যে আলটিমেটলি একজন উইনার হয়ে যায় এবং সেই উইনার যে প্রাইসটা পায় which is equivalent to the price that you get for winning the overall FPL. So that's another thing that you should keep in mind. So there is not all hope doomed কারণ আমার ব্যাচ স্টার্ট হইছে বা এরকম চিন্তা করার কিছু না। there is always the cup, so do go for it. And of course game week 16 is the deadline for the wild card, first wild card. So আমার প্রত্যেক ইয়ারে হচ্ছে কি একটা ডেড টিমের কাছে হারি, মানে যে গেম উইক exactly এরকম একটা এক্সপেরিয়েন্স সবার আছে যে ডেড টিমের কাছে হারছে। আমি প্রত্যেকবার ডেড টিমের কাছে হারছি। 2 এর পরে কোনো ট্রান্সফার করে নাই বা 3 এর পরে কোনো ট্রান্সফার করে নাই, ওই ওয়াভ সেফ পড়ে আছে, ওই উইকে ফর সাম রিজন সে 83-90 পেয়ে বসে আছে এবং এক্স্যাক্টলি এবং দেখা গেল ওই টিমের মধ্যে অবেমিয়াং আছে এবং তোমার সাথে ওই দিন যেদিন খেলা হয়েছে সেদিন দেখা গেল অবেমিয়াং ঠিক আছে, ঠিক আছে, but this is what happens. It has happened with me as well. Every season আমি ডেড টিমের কাছে হেরে যাই। আমিও প্রত্যেকবার, মানে হাইয়েস্ট আমি একটা সিজনে হাইয়েস্ট আমি গেম উইক 29 পর্যন্ত টানছি, মানে এটা আমার হাইয়েস্ট, বাট ওই যে আবার এটা ডেড টিমের কাছে হারছি। আমি 26 পর্যন্ত গেছিলাম, যে গেম উইকে আমি 20 যে ইয়ারে আমি 26 পর্যন্ত গেছিলাম সেই ইয়ারে একটা ডেড টিমে সিগাতসেন ছিল এবং গেম উইক 26 এ সিগাতসেন খুবই ভালো পয়েন্ট করছিল, হলো বেসিক্যালি সে 3টা অ্যাসিস্ট দিছিল, একটা গোল করছিল সেই ম্যাচে এবং সেই ডেড টিমে সিগাতসেন ছিল এবং তার সিগাতসেনের কারণে আমি হেরে গেছিলাম আর কি। সো দ্যাটস আ মেমোরেবল ইভেন্ট আর কি, আমার এটা আজীবন মনে থাকবে আর কি। সো এনিওয়ে লেটস মুভ টু দ্য ট্রান্সফারস। প্রণয়, টেক আস থ্রু। তো অলরেডি ট্রান্সফার ট্রেন্ডে যেটা দেখাচ্ছে সালা হচ্ছে কি ট্রান্সফারের সব জায়গাতে আছে আর কি, এখন মানে হু করে দাম বাড়তেছে সালার। অলরেডি যারা সালাকে ট্রান্সফার আউট করে দিয়েছিল গেম উইক, আমার মনে হয় কোভিড-19 এর পরে অনেকেই ট্রান্সফার করে দিয়েছিল, সবাই হচ্ছে গিয়ে সালাকে আবার টিমে ব্যাক করাচ্ছে এবং এই কারণে প্রাইস অনেক বেড়ে যাচ্ছে। তো রেকমেন্ডেড হচ্ছে গিয়ে যারা এখন পর্যন্ত সালাকে কোনোভাবে হচ্ছে গিয়ে নেয়নি তারা অফকোর্স হচ্ছে গিয়ে সালাকে যাতে আগে আগে নিয়ে নেয়, সেটা হচ্ছে গিয়ে মানে ফার্স্ট রেকমেন্ডেশন। সেকেন্ডলি দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে ব্যামফোর্ডেরও হচ্ছে গিয়ে যথেষ্ট ভালো হচ্ছে গিয়ে ট্রান্সফার ট্রেন্ড দেখা যাচ্ছে। আমি জানি না হচ্ছে কি ব্যামফোর্ড কিন্তু লাস্ট 2 ম্যাচে ওভাবে পারফর্ম করতে পারেনি, তারপরেও ব্যামফোর্ডকে আসলে ট্রান্সফারিং করছে। আমার মনে হয় যে চিপ স্ট্রাইকারের জন্য হচ্ছে গিয়ে একটা ট্রান্সফার করতে পারে, বাট আমি এই ট্রেন্ডটা আসলে ধরতে পারতেছি না যে কি কারণে আসলে ব্যামফোর্ডকে এত ট্রান্সফারিং করা হচ্ছে। আর ফার্নান্ডেজ তো অবভিয়াস রিজনে লিডস হচ্ছে কি অ্যাটাকিং ফুটবল খেলে এন্ড ব্যামফোর্ড মানে although misses a lot he gets his chances, মানে হ্যাঁ প্রচুর চান্স পায়, এটা হচ্ছে কি সবচেয়ে বড় কথা, প্রচুর পরিমাণে ব্যামফোর্ড চান্স পায়। তোকে 20টা ডিম দিব, তুই 2টা ডিম কি রাখতে পারবি ধরে? যদি পারিস সেটা দুটো তো রাখাই যায়, আমার 2টা ডিম দরকার। এইজন্য আমার মনে হয় যে হ্যাঁ এটা একটা কমন মিম সোশ্যাল মিডিয়া যাচ্ছিল যে কমেন্টেটরস বলতেছে যে ব্যামফোর্ড উইথ হিজ 8 চান্স অফ দ্য ম্যাচ এন্ড গোস ওয়াইড। এক্স্যাক্টলি সো 10th নম্বরে যায় একটা হবে আর 20th নম্বরে যায় 2টা হবে। সো লেটস কিপ আপ না, বাট এই থিওরিটা তুই যেটু পুরোনা বললি, আমি তুই অন্য ট্রান্সফারে যাওয়ার আমি বলি, আমার মনে অনেকের এখন অলরেডি অনেকে স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করছে হলো বেসিক্যালি গেম উইক 19 কে টার্গেট করে। সো সেটাই, এটার কারণে হতে পারে হচ্ছে কি ব্যামফোর্ডকে রাখছে এবং দুইটাই হোম ম্যাচ আছে, লিডসের দুইটাই হচ্ছে কি হোম ম্যাচ, তো ওইটার ক্ষেত্রে হচ্ছে কি হতে পারে ব্যামফোর্ডকে টার্গেট করছে। আর রবার্টসন আর ফার্নান্ডেজ আসলে অবভিয়াস রিজনেই আসছে, কেননা দুজনেই পারফর্ম ভালো করেছিল। রবার্টসন ক্লিন শিট রেখেছে এবং একটা অ্যাসিস্টও করেছে, তো ওই কারণে রবার্টসনকে সবাই নিচ্ছে। ইভেন চিলওয়েল যেহেতু এখন নেই,
চিলওয়েলের যারা ওনার আছে তারা হচ্ছে কি রবার্টসনের দিকে যেতে পারে, এই কারণেই ট্রান্সফার ট্রেন্ডটা এরকম। আর ফার্নান্ডেজ তো অবভিয়াস রিজনে থাকবেই, কারণ ফার্নান্ডেজ অলরেডি খুবই ভালো স্কোর করছে। আর স্বাভাবিকভাবেই কেভিন ডি ব্রুইনে যেহেতু ভালো পারফর্ম করতে পারছে না, সেই কারণে কেভিন ডি ব্রুইনের ওনাররাও হচ্ছে গিয়ে ফার্নান্ডেজের দিকে যেতে পারে, ফার্নান্ডেজ এবং সালার দিকে। তো আমার মনে হয় এই জন্যই হচ্ছে গিয়ে এই ট্রেন্ডটা আপাতত দেখা যাচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে গেম উইক 16-এ আসলে কারা হচ্ছে গিয়ে ট্রান্সফারিং হবে। তো আমার মনে হয় যে গেম উইক 16-এ যারা হচ্ছে গিয়ে ওয়াইল্ড কার্ড খেলবে না, তারা হচ্ছে গিয়ে সবাই টার্গেট করবে গেম উইক 19-এর প্লেয়ারদের নেওয়ার জন্য, অথবা গেম উইক 18-এর প্লেয়ারদের নেওয়ার জন্য। আর যারা হচ্ছে গিয়ে ওয়াইল্ড কার্ড ধরে রেখেছে তাদের তো আসলে ডিফারেন্ট সিনারিও। বাট আমার মনে হয় যে ব্ল্যাঙ্ক গেম উইককে ফিল আপ করার জন্য মেইন ট্রান্সফার গুলি হবে। ওখানে সিটি এবং টটেনহামের প্লেয়ার গুলির প্রাধান্য থাকতে পারে এই জায়গাতে। রাইট, সো ব্যামফোর্ড উইথ ইজ লিডস উইথ ইজ গাং হো ফুটবল আর কি, ঠিক আছে। আমরা ছোটবেলায় যদি ওই যে অ্যাকশন মুভিজ যারা আমরা দেখতাম, হলিউডের অ্যাকশন মুভিজ দেখতাম, তো তখন ওই ভিয়েতনাম ওয়ারের উপরে অনেক ছবি হয়েছিল আর কি, ঠিক আছে। ভিয়েতনাম ওয়ারের মধ্যে যেটা দেখতাম যে ভিয়েত কংরা হু 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 করে পিপিলিকার মতো বের হয়ে আসে আর কি, ঠিক আছে। হাইয়া, অথবা চাইনিজ মুভি দেখতাম আমরা যে হাইয়া করে সবগুলা মনে করেন হা করে আসতেছে আর কি। সো লিডস কাইন্ড অফ প্লেস দ্যাট কাইন্ড অফ আ ফুটবল, ঠিক আছে। কি হচ্ছে পিছনে ঝরে যাচ্ছে না কি হচ্ছে, ডাজন্ট ম্যাটার, জাস্ট গো স্ট্রেট। সবাই লাভ দিয়ে পড়তেছে, হ্যাঁ সবাই ঝাঁপিয়ে পড়তেছে আর কি, ঠিক আছে। সো ডাজন্ট রিয়েলি Attack till you die. yeah, attack till you die, exactly. But anyway, any other transfers for Game Week 15? I have a comment on Robertson. Last season হচ্ছে কি একটা common trend মাঝখানে আসছিল যে people were doubling up on Liverpool fullbacks, যে you had one cheap defender and you had two premium Liverpool defense. মানে at one side you had Alexander Arnold and on the other side you had Robertson. কারণ Robertson and Alexander Arnold with Van Dijk there actually they have one of the best defenses, so মানে they were so good value for money. কারণ either you are getting a clean sheet, and even if you're not getting a clean sheet, you are getting an attacking returns, and if you are getting both তাহলে মানে ওই উইকেই হচ্ছে গিয়ে ডাবল ডিজিট হল হচ্ছে কনফার্ম। আর যারা আসলে ওই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের 24 পয়েন্টস হল যাদের মনে আছে তারা তো অলরেডি জানেন যে মানে যাদের ছিল না, আমার যেমন ছিল না ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, নাদিমেরও ছিল না এবং নাদিম সারা জীবন মনে রাখবে এটা আমার অনেক মানে কিছু মনে আছে, বাট আমি রবার্টসনের ব্যাপারে পরে আসি। আশফাক কন্টিনিউ। এটা আমার মানে রিকভার করতে সময় লাগছে। The point I'm trying to make is যে I was saying this in the last session যে because Grealish has a tough round of fixtures, so I was looking for a replacement for Grealish যে ওই price range আসলে who is a good option. So I did not find any good options except maybe Mount, and I think Mount was a differential to be exact. So in that way I think people are moving for Robertson. I think because Liverpool আস্তে আস্তে ওই ট্রেন্ডটা চলে আসতেছে যে either you are giving a clean sheet or you are provided these attacking returns. Trent is not still there. I think he's still lacking a bit of match fitness. He will get there maybe eventually down the season, but ekhonno Robertson is already there. So that is, I think this is the prime time to invest in Robertson. In fact, if Matip was fit, I would have invested in Matip, but with Matip's glass body নিয়ে আমার ইনভেস্ট করতে একটু ভয় লাগে আর কি। তো গুড পয়েন্ট। আমি কনসিডার করছিলাম ম্যাটিপকে, বাট এনিওয়ে আই হ্যাভ গন अगेंस्ट বিকজ অফ দ্যাট গ্লাস বডি থিওরি, ঠিক আছে। বাট I have a trivia question. Guess one manager among four of us who never had Trent Alexander-Arnold or Robertson throughout the season for even a single game week. নাদিম ফারহাদ। Ashfaq, what's your answer? আপনার রবার্টসন ছিল। We had a discussion about it. আপনি না, তাহলে বাকি আছে পারভেজ ভাই। পারভেজ? আমার টিমে আসলে রবার্টসন ট্রেন্ট ছিল, রবার্টসন ছিল না কখনোই।
Well, the answer goes to. আপনার I রবার্টসন had a ছিল না? I had a No, no, discussion, but I never had Robertson. I had a discussion. That was the right answer. So I thought like you'll get it, but no, the right answer is me. I never had Robertson or Trent Alexander-Arnold throughout 2019 and 20 season. So make ইন্টারেস্টিং। তো এই জন্য 24 কেন অনেক কিছুই আমার মনে আছে এদের দেওয়া, ঠিক আছে? So 24 না, অনেক কিছু মনে আছে, but anyway, coming back, let's move to the game week 16 transfer. And sorry, game week 16 transfer. Pranay. তো আমার মনে হয় 16 ট্রান্সফারে মেইনলি টার্গেট হবে হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক গেমের কে প্লেয়াররা, যারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ম্যানেজার্স, যাদের ওয়াইল্ড কার্ড নাই, তারা সবাই ট্রাই করবে হচ্ছে গিয়ে গেম উইক ব্ল্যাঙ্ক গেম উইকে যে প্লেয়ার গুলি আছে তাদেরকে ট্রান্সফার ইন করার জন্য। এই জন্য সিটি এবং হচ্ছে গিয়ে টটেনহামের প্লেয়ারদেরকে আমার মনে হয় যে বেশি টার্গেট করবে। দ্যাটস মাই গেস। আর যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো প্লেয়ার থাকে যে হ্যাঁ খুব ভালো খেলতেছে, তাহলে তো স্বাভাবিকভাবে কেউ যদি 20 পয়েন্ট বা 25 পয়েন্ট স্কোর করে, তো স্বাভাবিকভাবে তার প্রতি হচ্ছে গিয়ে অনেক ম্যানেজাররাই যাবে। এটা হচ্ছে গিয়ে কমন ট্রেন্ড, এফপিএল এর যে কমন ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী। বাট যারা হ্যাঁ, হচ্ছে গিয়ে প্ল্যানিং অনুযায়ী করে, ধুমায় ম্যাকটমিনেও কিনতেছে। হ্যাঁ, কিন্তু সে ইনজুর্ড এখন। Okay, good to know. Okay, let's move on. Yeah, let's move on. So no other transfers for game week 16. পারভেজ ভাই, এনি সাজেশনস? আমি এখানে আসলে স্ট্র্যাটেজির উপরে এটা ডিপেন্ড করে। সো আমার আসলে এখানে মোটামুটি সবগুলা নিয়ে ডিসকাস হয়েছে আমি মনে করি। আর বেসিক্যালি যে আসলে স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে আসলে আমি আসলে কোন দিকে যাব, আমি কি ব্ল্যাঙ্ক গেমিক ধরবো না ডবল গেমিক 19 ধরবো, এইটার উপর ডিপেন্ড করে আসলে যাদের ওয়াইল্ড কার্ড আছে তাদের আসলে এরকম ট্রান্সফার নিয়ে আসলে তেমন কোনো ওয়ারি হওয়ার কিছু নাই। তো তারা ওয়াইল্ড কার্ড খেলে টিমটা ঠিক করে নিতে পারবে, যাদের নাই তারা একটু ইয়া হবে। সো এটার উপর ডিপেন্ড করবে যে 18 এ আসলে কেউ টার্গেট করতেছে না 19 টার্গেট করতেছে। যদি 18 টার্গেট করে তাহলে ডেফিনেটলি ম্যানচেস্টার সিটি এবং টটেনহামের প্লেয়ারদেরকে টার্গেট করবে। আর যদি 19 টার্গেট করে তাহলে ডেফিনেটলি ওয়েস্ট হ্যাম, সাউথহ্যাম্পটন, চেলসি এইসব টিমকে টার্গেট করবে। সো আসলে আমি বেসিক্যালি পার্টিকুলার এরকম কোনো প্লেয়ারের নাম আমি আসলে এখানে বলতে যাচ্ছি না। তো এই টিমগুলো থেকে যথেষ্ট প্লেয়ার আছে। Right. So আমরা এখানে চিপ স্ট্র্যাটেজির কথা বলবো না, কারণ চিপ স্ট্র্যাটেজিটা আমাদের হট টপিকের মধ্যে আছে। So let's move to the Right. next one. And that's captains for game week 15. Ashfaq. So game week 15 এর captaincy is, first of all, if I'm ranking the captains, our first choice is Salah, because Salah's last week return was phenomenal. I think it was some kind of record. I don't know what kind of record that was. এবং মানে আমার সালা ক্যাপ্টেন ছিল, আমার মানে যাই হোক, এনিওয়ে সানাদার স্টোরি। আসলে ওইখানে আমাদের কি ডিসকাশন হয়েছিল, নাদিম ভাই গ্রুপের পার্ট ছিলেন আর কি, হ্যান। তো মানে I had a very big bad start to the game week. আমি ইনফ্যাক্ট মানে গেম হাফ টাইম মনে হয় খেলা দেখে বা 60 মিনিটস খেলা দেখে আমি মনে হয় খেলা দেখা ছেড়েও দিছি। তো ইভেনচুয়ালি ফাইনালি যখন হচ্ছে গিয়ে সালা মানে গেম স্কোর দেখছি, তখন দেখি আই হ্যাভ আ মানে হিউজ পয়েন্ট হল। তো তখন বললাম কি হইলো, হাউ ডিড দিস হ্যাপেন ইত্যাদি। তো দেখলাম যে সালা had a huge return. So Salah, I think, is if you have a must-have player in FPL right now, I think Salah fits the bill. Salah has been well rested. Their fixtures excellent. They play West Brom next, তারপরে Newcastle next. So excellent. He's on penalties as well. If there's a must-have player in FPL right now, it's Salah. And if you want to thinking of getting rid of a premium asset, I think it should be for Salah. Next ranking এ বলবো যে Kevin De Bruyne fits the bill. Primary কারণ হচ্ছে কি, not because it's City, primary কারণ it's because it's against Newcastle. Newcastle has been extremely hit by COVID. They have been playing a makeshift defense. I think Isaac Hayden I think এখন ডিফেন্সে খেলতেছে। So this is they're playing at home as well. So this is a big opportunity for City to trash an opponent. So I think Kevin De Bruyne fits the bill. Kevin De Bruyne over any other targets such as Mahrez or Sterling, because well, fixture transition historically আমরা সবাই দেখছি যে পেপের রোটেশনে we can barely predict.
But ওটার মধ্যে Kevin De Bruyne to some extent is a bit of a consistent starter. অন্যরা has more um, unpredictability regarding their starting. Kane against Wolves. Wolves আমি একটু আগে বললাম যে Wolves has been not at their best this season. They don't have a recognized back three or back four or back five at the moment. I think only confirmed players in the defense are Cody and Semedo. তারা লেফট ব্যাকও রোটেট করাচ্ছে, তারা সেন্টার ব্যাকসও রোটেট করাচ্ছে। 1 week Bowley is playing, 1 week Kilman is playing, 1 week Saiss is playing. So Wolves is struggling, and I think Kane has a very good opportunity for a good score. আমি মরিনোর কমেন্টস দেখতেছিলাম রিগার্ডিং his rotation policies ইত্যাদি। তো ওর comments suggest that Kane won't probably be rested in the fixture congestion, because he was telling Jeff Kane is a very good professional, and I think he has no problem starting 2 matches in 3 days. He played against Stoke. I think he'll play against Wolves as well. So he won't probably be rested against Wolves, and my guess is he won't probably be rested for the next fixture as well. Fernandes, United. I'm a huge United fan, and with their last 2 or 3 games, it seems United has again come back into form. But I'm a bit wary যে আসলে how much of a form they are hitting or how much consistency they are going to keep. But Fernandes has a phenomenal away record. So Leicester game is away, so you can expect a good point haul in this case as well. So moving on to game week 16. For game week 16, Nadim, next slide please for game week 16. Right. So game week 16, I'm considering the same players again. Like again, Salah is playing Newcastle. আমি একটু আগে বললাম যে Newcastle is badly hit by COVID, and their defense is a bit of a makeshift defense. So Salah with his form and Newcastle with their leaky makeshift defense, I think again Salah has a very good chance for big haul. Kane against Fulham. Well, my gut feeling is it won't be a high scoring game. Fulhamer recent recent Premier League matches has been very Fulham has bounced back to some extent. So they have been very promising in their defenses. They have been more solid. So my gut feeling is this won't be a high scoring match, but I'm considering Kane over Son here because I think Kane won't be rested, and I don't think they have a very good replacement for Kane like they do like they have on Son. I think Vinicius, I think Mourinho does not consider as a player that he would start consistently or something like that. Even again, Kevin De Bruyne against Everton Ashfaq, because internet is a bit patchy. it's Kevin De Bruyne. He has the most highest chance of starting, but Maybe network problem. okay. Ashfaq, you are having a network problem. How about now? Still a bit patchy. Is it better? Yeah, it's a little bit better. Okay, just a minute. Yeah, I think this is fine. Let's continue Okay. with that. So Kevin De Bruyne I'm considering because of his finally Fernandes because of United's form. Right. So if anyone has any other captaincy options, you can share as well. Right. Okay. Any other captain's options, guys? I don't think anyone dare to move on to other captaincies because Salah and Fernandes are brilliant. They are the top captain choices.
So anyone will not go either from Salah or Fernandes. Even the people will be very afraid to captain De Bruyne or Kane at this moment right now. I think Son is an option. Son is a genuine option, Son but is a good option, Hmm. but but I think considering the I'm considering Kane over Son here. রাইট গেম উইক Okay. 15 এ আমার একটা অপশন আছিল, সেটা হলো ডিসিএল, যদি কারো থেকে থাকে Right. টু রিয়েলি ডু হ্যাঁ, সামথিং লাইক আই এগ্রি নাদিম। আমি 15 এ বললে নাদিম তোর সাথে এইটাই বলতাম। যাই হোক তুই বলে দিলি। ওকে, ক্যারি অন। right now coming back to that Bit of a Mourinho gamble. point, Ashfaq, coming back to that Mourinho point, he's an ex-Manchester United and Chelsea manager. Do you trust him? Do you trust that man? So, first of all, I don't have Kane. So even if Kane is benched or something like that, it does not bother me. But for FPL managers out there, this is what Mourinho said. And I think Kane in Spurs is a talisman. So he's somewhat irreplaceable. Son, I have high hopes for Son. It's particularly because I've followed Son for the last couple of years. So Son is a machine. Son is basically a machine. I have my logic because I've always followed the international breaks, regarding the Right. international breaks, when they are coming back and when they will play. And even when Son, historically, even when Son had a South Korea game, he went to South Korea, played a game in Wednesday. He came back and played the full 90 minutes on a Saturday. So Exactly. it is my opinion that Son is a machine. So he does not need the rest and etc. There is another person it reminds me of. Soner kotha bolle amar arekjoner kotha mone pore, but I think it's something to do with South Korean gene rather than anything else. Park Ji-sung. Jisung, exactly. So I think it's the South Korean gene rather than anything else. I think they're just phenomenally have 3 lungs. I think 3টা lungs আছে, আল্লাহ ওদেরকে 3টা lungs দিয়ে দিয়েছে আর কি, একটা additional আর কি। ঠিক আছে, just when we puff out often. So আর সনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি সন রেয়ারলি ইনজুরিতে পড়ে, খুবই রেয়ার সন যে ইনজুরিতে পড়ে, খুব বেশি ওরকম চিন্তাও করতে হয় না সনকে নিয়ে। I think he's by far the fittest player in Spurs. By far. true, right, true. So yeah, Kane Fulham, I have my doubts, but I'm not saying like don't captain him, please don't, but don't be surprised. I mean the main point of why I brought this whole topic, আমি কেন আনছি সেটা হলো যে আমাদের আসলে অবাক হওয়ার কিছু নাই যদি আমরা দেখি যে আলটিমেটলি কেন হ্যাজ বিন বেঞ্চ, ঠিক আছে, অবাক হওয়া উচিত হবে না আর কি, ঠিক আছে, বাট আমি বলছি না যে বেঞ্চ ডেফিনেটলি হবে, হি মাইট জাস্ট প্লে and he has played, সে তালিসম্যান, এটা নিয়ে কোনো ডাউট নাই, there is no doubting about his skill, just একটা জিনিস অবাক হবেন না যদি তাকে বসানো হয় বাই চান্স, ঠিক আছে, but anyway let's move to the next topic and I think it's differentials, which is me, I'm going to cover. অবাক লাগলো যে এই সব প্লেয়াররা হলো differentials. Look at the people, I mean Mane, Rashford, Adams and Martial, and look at the teams selected by 7.6 for Mane, 8.9 for Rashford, Adams 8.6 and Martial 3.8. Now আমি মার্শিয়ালের ব্যাপারটা বুঝছিলাম, মার্শিয়াল had a huge ownership সিজনের শুরুতে, I was one of them, and of course his form was terrible, so everybody sold him. But Adams always had a constantly good numbers and I had him too. 4 game week আমি যেদিন থেকে ছেড়ে দিয়েছি সেদিন থেকে he really picked his game. মানে I had two, but আমি এখন পর্যন্ত আমি জানি না সবই আপনার দোয়া আর কি, আপনার আশীর্বাদ না থাকলে অ্যাডামস আজকে এখানে পৌঁছাতে পারতো না। জয় বাবা, ঠিক আছে। সো বাট রাশফোর্ড, ইন্টারেস্টিং হলো যে ম্যানচেস্টার ইউনাইটেড, যেটা পারভেজ কিছুক্ষণ আগে বলছিল যে ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রায়ও যে আমরা সিজন রিস্টার্টের পরে যেটা দেখেছিলাম, আই থিঙ্ক দ্যাট ইজ কাইন্ড অফ পিকিং নাও। ফার্নান্ডেস অলরেডি নতুন করে বলার কিছু নাই, বাট ফার্নান্ডেজের সাথে যে রাশফোর্ড এন্ড মার্শিয়াল ছিল, দে আর কামিং ব্যাক টু ফর্ম। ইন্টারেস্টিং মুভস, এবং আমার মনে হয় সম্ভবত আর একটা মিড উইকে গেম উইক 17 অথবা গেম উইক 18-এ ম্যানচেস্টারে একটা ফিক্সচার হতে পারে। there is a possibility, we are not sure yet. So সেখানে হয়তো বা দেখা গেল যে ম্যানচেস্টার ইউনাইটেডের যে ব্ল্যাঙ্কটা আছে
সেটা আসলে থাকবে না, সেটা হয়তো বা একটা সেখানে হয়তো বা বার্নলি ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে, আই এম নট শিওর, বাট যদি হয় তাহলে আমার মনে হয় দিস গোয়িং ফর ওয়ান অফ দ্য ম্যানচেস্টার ইউনাইটেড বয়েজ along with Fernandes is a very good strategy, so it could be one of the options. Anyway, that's that with my differentials. So let's move to the hot topics. Anything else to suggest from the differentials? This is a funny season. Even Sterling this season is a differential. Exactly, So this is exactly. It's a as funny funny season. as funny as it gets. True, true. I agree. And of course, all these people I had, so there's nothing to worry about. Like, কেউ ছিল না আমার টিমে এরকম কোন ডিফারেন্সিয়াল। রাশফোর্ড আমি এখন পর্যন্ত নেইনি, বাট রাশফোর্ড ছাড়া আমার মনে হয় আমার সবাই ছিল, ইনক্লুডিং স্টার্লিং and of course Martial and Adams and Mane. So I know what sort of advantage you get. But এদেরকে নিতে গেলে ultimately you have to make sacrifices somewhere. So think about that. But anyway, that brings us to the next topic, because they have all প্রত্যেকটা প্লেয়ারই অনেক অনেক ভালো প্রসপেক্ট আছে going into the blank game mix and double game mix. FPL managers, if আপনারা যদি এখনো blank game mix এবং double game mix নিয়ে worried থাকেন, please do look out for our topic. আমরা অলরেডি একটা এপিসোড করেছি এটা নিয়ে, সেটা হলো FPL forward planning. Do check our channels and of course you'll see it, and we discuss all the strategies and things, and of course the players. So do check it out. But anyway, let's move to the chips that we are going to particularly strategy, and that is the hot topic. So which chips are you playing in blank game week and double game week, and why? So let me start with Ashfaq first. Ashfaq? So I think once again we are having internet issues. So let's start with Pranay. Pranay. Okay, so I'm not playing anything. I will not play any chip in double game week or blank game week. So there will be lots of people who will play, I think, free hit or triple captain or bench boost. But I think we will get another blank game week and double game week around 26 to 28 game week or 32 game weeks. So I will play my chips later on. But তখন খেলবি, এখন না কেন? এখন খেলবো না, কারণ আমার মনে হয় যে পরের ব্ল্যাঙ্ক গেম উইক, ডাবল গেম উইকটা হচ্ছে গিয়ে বেটার ফিকচারের থাকবে। যদি 26 গেম উইক অথবা 28 গেম উইকে ব্ল্যাঙ্ক হয়, তাহলে হচ্ছে গিয়ে ভালো প্লেয়ার ভালো পিকচারে পড়বে। আর আমার কাছে মনে হচ্ছে যে এখন একমাত্র লিভারপুল আর ম্যানচেস্টার ছাড়া আর কাউকে আমরা কনসিডার করতে পারবো না। লেটার অন আমরা হচ্ছে গিয়ে পিকচারের উপরে ডিপেন্ড করে হতে পারে সিটির পিকচার অথবা টটেনহামের পিকচারে হচ্ছে গিয়ে ডাবল গেম পড়তে পারে। সো আমি ওই চান্সটা নিতে চাই, আপাতত ওই চান্সটা আমি নিতে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে মিনি লিগের জন্য যেটা হচ্ছে গিয়ে এইটা খুবই রাশ মোমেন্ট চলতেছে। এখন হচ্ছে গিয়ে ব্যাক টু ব্যাক গেম হবে, 15 এবং 16-র ভেতরে গ্যাপ মাত্র একদিনের। এরপরে হচ্ছে গিয়ে 17, 18, 19 এই গেম উইক গুলি অনেক রাশ, একদম নিউ ইয়ার শুরু হচ্ছে, ফেস্টিভ মোড থাকবে। সো আমি এই চান্সটা, এই রাশ মোমেন্টে আমি রাশ করে কোনো চিপ না খেলে পরবর্তীতে আর কি ধীরে সুস্থে খেলতে চাই, আপাতত খেলতে চাই না। সো তোর কোনো ওয়াইল্ড কার্ড নাই, যেহেতু তুই বলছিলি অলরেডি গত ভিডিওতে? হ্যাঁ, আমার যেহেতু অলরেডি ওয়াইল্ড কার্ড নাই, আমি জাস্ট হচ্ছে গিয়ে ফ্রি ট্রান্সফারের উপরে বেস করবি, রাইট? ওকে, পারভেজ? আসলে প্রণয়ের স্ট্র্যাটেজিটা খুবই ভালো। আসলে যাদের ওয়াইল্ড কার্ড নাই তাদের আসলে এইভাবেই প্ল্যান করা উচিত। বাট আমার মতো সৌভাগ্যবান ওয়াইল্ড কার্ড যাদের আছে, আমি মনে করি যে আমি এই মুহূর্তে আমি সৌভাগ্যবান যে আমি আমার ওয়াইল্ড কার্ড থেকে শেষ করিনি। সো আমার প্ল্যান সেটা হলো গেম 16-এ আমার হলো ওয়াইল্ড কার্ড আমি খেলবো, বিকজ 16-এর পরে যেহেতু ডেডলাইন শেষ হয়ে যাবে, সো ওয়াইল্ড কার্ড নষ্ট করার কোনো প্রয়োজন নাই। সো ওয়াইল্ড কার্ড আমি এখানে খেলতেছি, এবং আমি ডেফিনেটলি ফ্রি হিট গেম 18-এ খেলতেছি, বিকজ ওখানে 5টা টিম, আর বেঞ্চ বুস্ট অথবা ট্রিপল ক্যাপ্টেন আমি গেম 19-এ। এটা আমার প্ল্যান স্ট্র্যাটেজি এখন পর্যন্ত। বাট ওয়াইল্ড কার্ড ডেফিনেটলি খেলতেছি, এটা মোটামুটি কনফার্ম। বাট চিপ স্ট্র্যাটেজিটা আমার আপাতত এরকম প্ল্যান আছে। বাট পরবর্তীতে আসলে গেম 29-এ একটা ব্ল্যাঙ্ক আসতে পারে, 26-এ একটা ডবল আসতে পারে, 32-এ একটা ডবল আসতে পারে, এবং এরকম ছোট ছোট ডবল গেমিং সামনের দিকে আসতে পারে। সো এই মুহূর্তে আমার এইটা আসলে ইনিশিয়াল আমার এইটা প্ল্যান। বাট এটা আসলে আরো একটু ডিসকাস করার পরে আমি
ডিপেন্ড করবে আসলে যে আমি আসলে এই মুহূর্তে আমার টিম ভ্যালু যেটা আছে আসলে যদি আমি বেঞ্চ বুস্ট খেলি তাহলে আমার সেই রকম টিম ভ্যালু না থাকলে বেঞ্চ সেরকম সাজানো যাবে না। সো আমি বেঞ্চ বুস্টটা হয়তো বা পরের দিকে যদি আমি রাখি তাহলে আমার বেঞ্চে কিছুটা হইলো যখন মানিটা আমার টিম ভ্যালু যখন আপ করবে, তো তখন টিম ভ্যালু আপ করার পর আমি বেঞ্চ বুস্টটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো। এটা হলো বেঞ্চ বুস্টটা আমি এখানে 19 খেলবো না ট্রিপল ক্যাপ্টেন খেলবো, এটা ডিপেন্ড করে আসলে আমার বেঞ্চে আমি কতটুকু সাজাইতে পারতেছি। সো এটা আমি এখনো কনফিউজ, আসলে আমার টিমটাকে সাজানোর পরে আমি বুঝতে পারবো। বাট এখন পর্যন্ত আমার যেটা প্ল্যান আছে সেটা হলো ওয়াইল্ড কার্ড ইন গেম 16, ফ্রি হিট ইন গেম 18 and ট্রিপল ক্যাপ্টেন আর বেঞ্চ বুস্ট ইন গেম 19। রাইট। আর চিপগুলো আমি এখানেই খেলবো। 26-এ আমি যেহেতু একটা জিনিস আমি পার্সোনালি ফিল করতেছি যেটা যে আসলে যখন পাশাপাশি দুইটা গেম থাকে যেমন 18-এ ব্ল্যাঙ্ক 19-এ ডবল, এইরকম হয়তোবা সামনের দিকে এরকম কোনো Triple ব্ল্যাঙ্ক বা captain. ডবল এত পাশাপাশি হবে না, পর পর না হইতে পারে। তো ওইখানে আমি আসলে ম্যানেজ করে চলার মতন চেষ্টা করব। যদি যদি 26-এ যদি ডবল গেমিং হয়, 29-এ ব্ল্যাঙ্ক গেমিং, সো ওখান থেকে 3টা গেমিং আমার টাইম থাকবে, তো এখানে আমি ট্রান্সফার করে এবং 29-এ যদি ব্ল্যাঙ্ক হয় ডবল সম্ভবত 32 বা 33-এ হইতে পারে, সো ওখানেও আমার একটা গ্যাপ থাকবে। বাট 18 থেকে 19-এ কোনো গ্যাপ নাই। তো এখানে আসলে এটাই পারফেক্ট চিপ খেলার জন্য জায়গা, কারণ চিপ গুলা দেওয়াই হয়েছে এই জন্য যে সেকেন্ডে ভ্যানিশ হয়ে যাব, সেকেন্ডে আবার জাদুর মতন আবার অ্যাক্টিভ হয়ে যাব, এইটাই। Right. তো এটা আমার প্ল্যান। You're back. Internet wise, you're back. So what's your strategy? What chips are you planning? Blank gimmick for double gimmick, and why? First of all, regarding the chips, I mean, I'm going by the process of elimination. First of all, আমি bench booster খেলতে এখন চাচ্ছি না। আমি bench booster খেলতে না চাওয়ার কারণ হচ্ছে গিয়ে যে bench boost এ খেলার জন্য you need around 15 decent players, not excellent না হলেও you need 15 decent players. Are having 15 decent players so early in the season can ultimately, in my opinion, can disrupt your overall team balance. কারণ আমরা সাধারণত we focus on around a good FPL manager usually focuses on 13 players, আর বাকি দুইজন সাধারণত enabler থাকে অথবা নন প্লেইং প্লেয়ার থাকে একটা বা কিছু, অথবা নন প্লেইং এর একটা কিপার থাকে। if you are taking 15 players for a bench boost, so ultimately team আবার ব্যালেন্স করতে করতে you might have to take bit of minuses, যেটা আলটিমেটলি দেখা গেছে তাহলে আপনার বেঞ্চ বুস্টের যে পয়েন্টটা ওটা ওই মাইনাস হিটসে অনেকটুকু কভার হয়ে যায়। তো বেঞ্চ বুস্ট এই জন্য সো আর্লি ইন দ্য সিজন I don't consider bench boost. Later in the season, say game book 36 37 বা কিছু বেঞ্চ বুস্ট দ্যাট ইজ সামওয়্যার যে হ্যাঁ এরপরে আর একটা দুইটা গেম উইক আছে, ব্যালেন্সের খুব বেশি ঝামেলা নাই বা কিছু, হ্যাঁ you can do that, but on the long run I think it will ultimately affect your team. So bench boost is out of the question. Bench boost আমি এত early in the season মারতে পারবো না। So that leaves free hit and triple captain. Free hit is a very good option. Free hit blank game week I think বেশিরভাগ মানুষ free hitই মারবে blank game weekটায়। ফ্রি হিট আমি নট কনসিডারিং অ্যাজ ওয়েল। এটার প্রাইমারি কারণ হচ্ছে গিয়ে আমি এটা গত শোতে বলছিলাম যে আই ডোন্ট সি মেনি স্ট্যান্ড আউট ফিকচার্স ইন দ্য ব্ল্যাঙ্ক গেম উইক, যে ওই ধরনের ফিকচার গুলো যে আপনি খুব বড় ভালো আপনি রিটার্ন পাবেন, আপনি রিটার্ন হতে পেতে পারেন। মানে সবথেকে ভালো আই ক্যান ফিকচার্স হচ্ছে নিউক্যাসল ভার্সেস শেফিল্ড। সো নিউক্যাসল এন্ড শেফিল্ড আর বোথ ডিফেন্সিভ টিমস। সো একটা ডিফেন্সিভ টিম থেকে বা কিছু আলটিমেটলি আপনি আর মানে হাই পয়েন্টস বা হয়তো ওভাবে পাবেন না ইন দ্য ফার্স্ট প্লেস। সো দেন দেয়ার সিটি এন্ড দেন দেয়ার স্পার্স। তো স্পার্স has a I forgot who Spurs plays against, Brighton I think, যাই হোক এনিওয়ে। তো স্পার্স এন্ড সিটি হচ্ছে গিয়ে I think both has tricky fixtures at the same time. I think ওই যে ঘুরাই ফিরাই because it's City rotation issues ও থাকে, provided you triple up on City on a blank game week, chances are 2 of your assets will get benched. So game week 18 এ blank game week এ I don't see good enough fixtures for a free hit as well. So that leaves game week 19 for the double game week. The game week 19 এ free hit is something that I am considering. Game week 19 free hit মারা যাবে, but having game week 26 as a bigger game week, so
I'm considering focusing my team so that I have around 7 to 8 players, 7 or 8 players play in game week 18, and then have good players on game week 19. গেম উইক 19 আমি যদি ফ্রি হিটও নেই, মানে আমি সব প্লেয়ার্স নিব না যাদের ডাবল গেম উইকস আছে। I will still consider players such as Kevin De Bruyne. Kevin De Bruyne has a very good fixtures, or Son or Kane. I think they Spurs play Sheffield. So these are very good fixtures to get double digit hauls. Not necessarily you need a double game week to get the double digit hauls, because this single game weeks has very good fixtures as well. So আমার focus থাকবে to make my team, because I don't have the wild card, to make my team as good as possible, focusing on double game week. So I'm keeping my chips. I have a plan to keep my chips. আমি জানি না eventually কি হবে. There is the fixture transition issues, there's the injuries issues. So free hit is an option. Free hit আমি game week 19 এ free hit মারতে পারি, অথবা I'll be keeping my chips and moving for free hit in game week 26. Right. So at least blank game week and double game week you most likely তোমার strategy chip strategy যেটা সেটা হলো no chips or free hit in game week 19. Right. Right. My one is simple, and I keep things very simple, and because I'm very poor in maths, কারণ আমি 2 আর 2 5 গণি, ঠিক আছে, আমার জন্য সব সময় 7 5 13 হয়, ঠিক আছে, 12 হয় না। সো আমি এই জন্য অঙ্ক ভুল করি। সো তোমরা যে -4 এখন খাইলে পরে আমাকে কম দিবে না বেশি দিবে, আলটিমেটলি ইট অল ইভেন্স আউট, যেটা আমি প্রায় দেখি আর কি সবাই। আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, আমার জন্য এগুলো আমি বুঝি না। আমাকে -4 খেতে হবে, আমি -4 খাবো, সোজা কথা। পরে কি হবে সেটা কি হলো সেটা নিয়ে আমি হিসাব করব না। সো আমার সিম্পল স্ট্র্যাটেজি, ব্ল্যাঙ্ক গেম উইক, আই উইল প্লে মাই ওয়াইল্ড কার্ড, গেম উইক 16, ফাইনালি আশফাক, আই এম প্লেইং মাই ওয়াইল্ড কার্ড, আই এম ভেরি এক্সাইটেড, ঠিক আছে। অ্যান্ড দেন দেখতেছি আপনার রাতে ঘুম হবে না। এতদিন ধরে পোষায় রাখছি, ঠিক আছে। সো এখন বাচ্চাটাকে বের করব, ঠিক আছে, বাচ্চাটা মানুষ হয়েছে আর কি, 16 বছর হয়েছে, সো মানুষ হয়েছে আর কি, রাইট। সো নাদিম, একটা সাজেশন আছে, সেটা হচ্ছে গিয়ে তুই হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে এইটা খেলবি, ওয়াইল্ড কার্ডটা খেলবি, খুবই একটা ডিফারেন্সিয়াল টিম বানা। হ্যাঁ, একদম সিজনের শুরুতে যেরকম স্টার্ট করছিলি না, ওরকম একটা ডিফারেন্সিয়াল টিম, সেরকম খুবই বেটার পারফর্ম হবে। সেরকম ডিফারেন্সিয়ালি হবে, তুই এতটুকু শিওর থাক। আমি যদি রেটিং করি তাহলে অ্যাট লিস্ট 30 35 40% কমন থাকবে, এর বেশি থাকবে না, which is still highly differential. Only 40%. Only 40%. Wow. Only Great, 40%. Great. Best of luck. Which will still be highly differential team, ঠিক আছে। So I will play my wild card, game week 16. I will play my free hit, blank game week, and I will play my bench boost, double game week. That's simple strategy. So just triple captain বাদ দিয়ে বাকি সব। এখন তোরা বলবি যে why, like if the why এখন কেন তাহলে তো উত্তরটা আসছে আমার ইচ্ছা। না, it's not about ইচ্ছা, বেসিক্যালি এটার পিছনে একটা স্ট্র্যাটেজি আছে। না, এটার পিছনে একটা সিম্পল স্ট্র্যাটেজি আছে, সেটা হলো আমি এখন যেটা দেখতে পাচ্ছি আমি হয়তো বা 26-এ যাই সেটা দেখতে পারবো না, ঠিক আছে। এবং যেহেতু আমি বললাম যে আমার অঙ্ক ইজ ভেরি ব্যাড, সো আমি ওই -4 খেয়েও দেখা গেল 26-এ যদি ডাবল গেমে 15টা টিম বা 17টা টিম নিয়েও হয়, হ্যাঁ, বা 18টা টিম নিয়েও যদি হয়, আমি -4 নিয়ে কিন্তু আমি আলটিমেটলি 11 প্লেয়ার্স বানায় ফেলবো। সো আই ডোন্ট কেয়ার এখন আমাকে কে বাইরে দিল কে দিল না, আই ডোন্ট কেয়ার। বাট এনিওয়ে, দ্যাটস দ্যাট, এন্ড আই থিঙ্ক that's my style of going ahead with it. So that's my blank and double game week plans. Very simple. Wildcard 16, blank game week free hit, double game week bench boost. That's as simple as that. Great. So get ready. I'm ready to catch up finally. 30 points difference now, 40 points difference. I will catch up, I hope so. So let's I'm very hopeful. But anyway, thank you guys. It's been nearly an hour mark, so let's finish it off here. And thank you so much. And of course, Merry Christmas to all of you. And of course, to all our viewers celebrating Merry Christmas. Have a great day. And don't forget, celebrate, but don't forget to make changes to your team and save it. Until then, thank you. Take care. Bye-bye.